আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করক রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা চলে বিএনপি জামাত এক কুঠি আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি যে চুপ্পু সাহেব আছেন, এই চুপ্পু সাহেব যে কথা বলেছেন যে অবৈধ সরকার, ডক্টর ইউনূস যদি অবৈধ সরকার হয়ে থাকে তাহলে এই দেশে কোনো কিছুই করা সম্ভব নয়। কিন্তু এই রাষ্ট্রপতির কপাল পুড়ে গেছে, উনি নিজেও জানেন না ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলায়। এদিকে বিশেষভাবে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে শেখ হাসিনা ভাষণে বলেছিলেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 1 কোটি অথবা 1 লাখ অথবা 1.5 লাখ অথবা 2 লাখ নেতাকর্মীকে মেরে ফেলা হবে, এমন বক্তব্য। চলুন আমরা চলে যাই সেই চুপ্পু সাহেবের কাছে। আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C of the Constitution has already been annulled, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে we will have to abide by Constitution, এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 সে কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসতে হবে। যখন এটা 58C করা হয়েছে, এরপর যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সেই অনুযায়ী সেই এগুলা আমি মনে করি, আমি একজন আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন, যে এখন আর সেই ধারাকে পুনর্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই, এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান, যাদের কথাই বলেন, সবাই দৌড়ের উপর আছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিরুদ্ধে মামলা, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ, কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই, সব কিছু হারিয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না, যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন। তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সবকিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।
মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে। এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্নভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে, পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড, যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু, তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি, সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ড। এদিকে নাঈম আলী ভাই যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য সূত্র ধরে আমি কিছু বলতে চাই। নাঈম আলী ভাই যে কথাগুলো বলেছেন, নাঈম আলী ভাইয়ের কথাগুলো প্রত্যেকটাই সত্য আছে এবং উনি সত্য প্রকাশ করে থাকেন। যে বিশেষ করে রাষ্ট্রপতি যে চুপ্পু সাহেব উনি যে কথা বলেছেন, এর জন্য হয়তোবা তার কপালে বড় দুর্ভোগ আসতে যাচ্ছে এবং উনি যে কোনো মুহূর্তে ওনাকে পদত্যাগ করতে হতে পারে। এদিকে বিএনপি নেতাকর্মীরা যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের সূত্রগুলা সরাসরি আপনাদের সামনে তুলে ধরা হবে। তবে এই শেখ হাসিনার এই অভিযোগগুলা কতটুকু যৌক্তিক এবং কতগুলা অযৌক্তিক যে জিনিসগুলা প্রমাণ করতে চেয়েছেন বিএনপির এই নেতারা, যে বাংলাদেশে বর্তমান যদি কখনো কোনো কারণে বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীকে মারা হবে, এই জিনিসগুলা তারা নাকচ করেছেন। তবে চলুন আমরা সেই বিএনপি নেতার কাছে চলে যাব। তবে প্রথমে কিছু নাঈম আলী ভাইয়ের বক্তব্য শোনার পরেই সেই বিএনপি নেতার কাছে আমরা। পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন। 1995-96 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন। আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল। আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। আপনি কি ভাবছেন? ভারতের গরক রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা চলে বিএনপি জামাত এক কুঠি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে, একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। শেখ হাসিনা একটি কথা বলেছে, এই কথাটা বাংলার বুকে যিনি উজ্জ্বল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আমি একটি উক্তি স্মরণ করে দিতে চাই। মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে, জানি না কোথায় আছে। সে বলেছে আমি সীমান্তে আছি, হুট করে যে কোনো সময় ঢুকে যাব। জনাব পৃথিবীর ইতিহাসে সুনামধন্য ব্যক্তি ডক্টর ইউনূস, আপনাকে এই কথাও সে বলেছে পদ্মার সেতু থেকে আপনাকে টুস করে ফেলে দিয়ে যাতে না মরে সেই ব্যবস্থা করা হবে। সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। সেই
জুলুমবাজ সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই, পলাতক। তার উক্তিটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তার সহচরেরা, তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে। তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে, বাংলাদেশের মানুষ আপনার কাছে চায়, যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে, যারা মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, তারা তো আজও বাংলাদেশের সব আনাসে কানাসে এখনো প্রশাসনে বসে আছে ঘাপটি মেরে। প্রিয় বন্ধুগণ, আজকে সাইদের কবরে ফুল গাছ অনেক বড় হয়েছে, তার সৌরভে আজকে আমরা সৌরভিত। আমরা তাকে কিছুই দিতে পারবো না, কিন্তু যুগ যুগ ধরে আমরা এই খোকনকে স্মরণ করব। এই খোকনের রক্তের বিনিময়ে অর্জিত হল বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। প্রিয় বন্ধুগণ, আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই, এখনো আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ, তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই আজকে একটি পত্রিকা আমি দেখেছি, একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে। এই সাবেক